আয়েশা, আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই। ব্রেকআপ, ব্রেকআপ, ব্রেকআপ। কি বললে কুত্তা? আমার সাথে ব্রেকআপ করবি? ঠিক আছে যা, আমিও তোর সাথে ব্রেকআপ করলাম। ব্রেকআপ। সাগর আয়েশার সাথে ব্রেকআপ করে চলে গেল তার বন্ধুদের কাছে। চায়ের দোকানে বসে আছে সাগর এবং তার বাকি বন্ধুরা। সাগরকে দেখে শরীফ বলতে লাগলো, কিরে সাগর, আয়শা আপুর সাথে ব্রেকআপ করেছিস নাকি? ব্রেকআপ না করলে কিন্তু টাকা পাবি না। এই দেখ শালা, আমি ভয়েস রেকর্ডিং করে এনেছি, শোন। এই বলে সাগর তার সকল বন্ধুদের ভয়েসটা শোনাতে লাগলো। ভয়েসটা শোনা শেষ হতেই শরীফ তার পকেট থেকে 10,000 টাকা বের করে সাগরের হাতে দিয়ে দিল আর বলল, ভাই, তুই এমন একটা লোক যে টাকার জন্য 2 বছরের রিলেশন ব্রেকআপ করে দিলি। আর আয়শা আপু কিছু বলে না তোকে? কি বলবে, ভালো লাগে নাই তাই ব্রেকআপ করেছি। শোন, আমার সাথে আর বাজি লাগতে আসিস না। দেখেছিস তো 10,000 টাকাই লস তোর। এখন গেলাম আমি। এই বলে সাগর চলে গেল বাসায়। কলিং বেল দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। সাগরকে দেখে বলতে লাগলো, কি রে, কলেজে না গিয়ে সারাদিন শুধু ঘোরাঘুরি? তোর বাবার অফিসে গিয়েও তো একটু সাহায্য করতে পারিস তোর বাবাকে। আম্মু, আমার এসব চাকরি বাকরি একটু ভালো লাগে না, তাই আমি চাকরি করি না। যখন সময় হবে তখন আমি নিজ থেকেই আব্বুর অফিসে যাব। তোর আর কোনোদিন সময় হবেও না। এখন যা, গিয়ে ফ্রেশ হয়ে আয়। হ্যাঁ, ফ্রেশ হয়ে আসতেছি, তুমি খাবার রেডি করো। খাবার খেয়ে একটা ঘুম দিব। বলে সাগর চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে চলে আসলো খাবার টেবিলে। খাবার খাচ্ছে এমন সময় সাগরের ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে আয়েশা ফোন দিয়েছে। কলটা রিসিভ করে কানের কাছে নিতেই আয়েশা বলতে লাগলো, তোর সাথে আমার কিছু জরুরি কথা আছে। তুই আজকে বিকেলে পার্কে চলে আসিস, যেখানে আমরা প্রতিদিন দেখা করতাম। তোমার সাথে তো আমার সবকিছু শেষ হয়ে গেছে, তাহলে আবার পার্কে দেখা করতে বলতেছো কেন? দেখা করলেই সব বলবো। এখন রাখলাম, বাই। এই বলে আয়েশা ফোনটা কেটে দিল। এদিকে সাগর খাবার খেয়ে চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে পড়তেই ঘুম চলে আসলো তার। বিকেল 3টা অবধি ঘুমালো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। এসে দেখে তার বড় বোন খাদিজা বসে আছে। খাদিজা সাগরকে দেখে বলতে লাগলো, সাগর, কোথায় যাইতেছিস? আর কি কথা আছে বলো। কোথায় যাব? আর এই তো একটু পার্কে যাইতেছি, একটু কাজ আছে। তোর আর কি কাজ, এটা আমি ভালো করেই জানি। যা যা, রাতে তোর জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে। সাগর তার বড় বোনের কথা না শুনে চলে গেল পার্কে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর আয়েশা আসলো তার হাতে বড় একটা বক্স। সাগর বক্সটা দেখে বলতে লাগলো, কি ব্যাপার, এই বক্সটা কার জন্য এনেছো? এই বক্সটা তোমার জন্য এনেছি। এতদিন আমাকে যা কিছু দিয়েছিলে সব আমি রেখে দিয়েছি যত্ন করে। এই নাও, এগুলো তোমার বউকে দিয়ে দিও। যাক, ভালোই হলো, আমাকে সবকিছু দিয়ে দিয়েছে। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমার কাছ থেকে বড় একটা জিনিস নিয়েছো। এই জিনিসটা কিভাবে দিবে আমি জানি না, এখন দিতে হবে। এইখানে। বড় জিনিস বলতে কি বোঝাতে চাইছো? কেন বুঝতে পারছো না? তুমি কেন বুঝতে পারছো না? তুমি কি বোঝাতে চাইছি? তুমি যে আমার ঠোঁটে লিপ কিস করেছো 3বার, মনে আছে? ওই লিপ কিস আমাকে ফেরত দাও। আরে বাবা, এটা আবার কিভাবে ফেরত দিব? আমি জানি না কিভাবে ফেরত দিবে। তোমাকে 10 মিনিট সময় দিলাম। এই 10 মিনিটে যদি আমার লিপ কিস আমাকে ফেরত না দাও, তাহলে আমি তোমার নামে থানায় গিয়ে মামলা করব। সাগর তো পড়ে গেল বেশ চিন্তায়। সবকিছু তো দিয়েছে আয়েশা, কিন্তু সাগর লিপকিস কিভাবে ফেরত দিবে? দেখতে দেখতে কেটে গেল 10 মিনিট। এমন সময় আয়েশা আবার বলে উঠলো, সাগর, তোমার 10 মিনিট সময় শেষ হয়ে গেছে। তুমি লিপ কিস ফেরত দিতে পারো নাই। এখন আমি থানায় যাব, তোমার নামে মামলা করে আসবো। না প্লিজ আয়েশা, এমন করো না। লিপ কিস কিভাবে ফেরত দিব সেটা তো বলো। না বললে আমি ফেরত দেব কিভাবে? আমি জানবো কিভাবে তুমি ফেরত দিবে কিভাবে? আমি যেভাবে সকল জিনিসপত্র ফেরত দিয়েছি ওইভাবে ফেরত দিতে হবে। তা না হলে আমি এক্ষুনি যাইতেছি। হ্যাঁ, যাও যাও, আমিও থানায় বলবো যে আমি ইচ্ছা করে লিপ কিস করি নাই। তুমি
নিজ থেকে আমার সাথে লিপ কিস করেছো। তোর কথা বিশ্বাস করবে না, কারণ তুই ছেলে, তুই মিথ্যা কথা বলিস। আর আমি মেয়ে, আমার কথা বিশ্বাস করবে। আমি তোর নামে থানায় রেপ কেসের মামলা করব। এই বলে আয়েশা চলে গেল। এদিকে সাগর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছে কি করবে। এমন সময় উপর থেকে টুপ করে সাগরের মাথায় একটা আম পড়লো। সাগর ব্যথা পেয়ে বলতে লাগলো, উফ, শালার বিপদ সব দিক দিয়ে আসে। এখন কি করি? যাই করি না কেন ভেবে চিন্তে করতে হবে। এসব কিছু ভাবতেছে সাগর। এমন সময় পিছন থেকে শরীফ বলে উঠলো, কিরে সাগর, তোর হাতে এসব কি? আর তুই পার্কে এসেছিস কেন? আয়শার সাথে তোর ব্রেকআপ হয়ে গেছে, তাহলে কার সাথে দেখা করতে আসলি? এসেছিলাম তো আয়েশার সাথে দেখা করতে। আয়েশা সকল কিছু ফেরত দিয়ে দিছে, কিন্তু এখন তো আমি পড়ে গেছি মহা বিপদে। এই বিপদ থেকে উদ্ধার করবে কে এখন? কি বিপদ হয়েছে আমাকে বলতো, আমি শুনি, এরপর তোকে একটা সমাধান দিতেছি। আয়েশার সাথে তো 3বার লিপ কিস করেছি, এখন এই লিপ কিস ফেরত চাইতেছে আয়েশা। এখন লিপ কিস ফেরত দিব কিভাবে? আচ্ছা, বিপদে তো ফেলে দিয়েছে আয়শা, এখন কি করবি তুই? আর ফেরত না দিলে পারলে আয়শা কি করবে? আয়েশা থানায় গেছে রেপ কেসের মামলা দিতে আমার নামে। এখন কি করব বুঝতে পারছি না, তুই কিছু একটা কর। আমি এসবের মধ্যে নাই বন্ধু, এসব থানা পুলিশ আমায় দেখলে ভয় করে, আমি যাই। এই বলে শরীফ চলে গেল। এদিকে সাগর চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই সাগরের বড় বোন খাদিজা এসে দরজা খুলে দিল। সাগরের হাতে বক্স দেখে বলতে লাগলো, কিরে, তোর হাতে এটা কিসের বক্স? দেখি কি এনেছিস। এইগুলো আমার বউয়ের জন্য এনেছি, তোমার দেখতে হবে না। আমি রুমে গেলাম, আমাকে বিরক্ত করবে না। সাগরের এমন রাগ দেখে খাদিজা কিছু বুঝে পড়তে পারলো না কি হয়েছে সাগরের। সাগর চলে গেল তার রুমে। বেশ কিছুক্ষণ পর খাদিজা সাগরের রুমে প্রবেশ করলো। সাগরকে বিছানায় বসে থাকতে দেখে বলতে লাগলো, কিরে, তোর কি হয়েছে? কিছুই হয় নাই, যাও তো এখান থেকে। আমাকে বল, না বললে সমাধান দেব কি করে? তুই তো জানিস আমি তোর পাশে সবসময় আছি, যে কোনো একটা সমাধান দিয়ে দিব। আমি একটা মেয়ের সাথে রিলেশন করেছি, প্রায় 2 বছরের উপরে হবে। এখন মেয়েটার সাথে ব্রেকআপ হয়ে গেছে। আমি মেয়েটাকে যা কিছু দিয়েছি সব কিছু ফিরিয়ে দিয়েছে। এখন মেয়েটা যা দিয়েছে তা আমি ফিরিয়ে দিব কি করে? মেয়েটা তোকে কি দিয়েছে সেটা তো বলবি। আসলে আপু, মেয়েটা আমাকে লিপ কিস করেছে, এখন এটা ফেরত চাইতেছে। এটা আমি কিভাবে ফিরিয়ে দেই? তুই এতটুকু একটা পিচ্চি হয়ে কিনা 2 বছর ধরে রিলেশন করতেছিস? ভালো কথা, এখন মেয়েটা তোর কাছে লিপ কিস ফেরত চেয়েছে, এটা দিবি কিভাবে সেটা ভাবার বিষয়। এটাই তো, এখন আমি যদি লিপ কিস ফেরত না দেই তাহলে আমার নামে থানায় মামলা করে দিবে বলেছে। তোর সমস্যা কি? থানায় মামলা করে দিলে দেখ, 2-1 বছর জেল খেটে এরপর না হয় বাইরে বের হয়ে আসবি। আপু, তুমি কি আমাকে মারার চেষ্টা করতেছো? আমি কি আগের জন্মে তোমার সৎ ভাই ছিলাম যে এভাবে বলতেছো? আরে এসব তো ইল্লিগাল, সব সময় হয়ে থাকে। তুই চিন্তা করিস না, মেয়েটা মামলা দিবে না। তুমি আয়েশাকে চিনো না? মেয়েটা খুবই খতরনাক, সে যাই বলে তাই করে। যেহেতু মুখ দিয়ে একবার বের করে ফেলেছে আমার নামে মামলা দিবে, সো তাকে যদি লিপ কিস ফেরত না দিতে পারি তাহলে সত্যি সত্যি মামলা দিয়ে দিবে। আরে চিন্তা করিস না, মামলা দিলে দিবে, আমি তো আছি। আব্বুকে বুঝিয়ে সুঝিয়ে বলবো তুই একটা মেয়েকে ভালোবাসতি, সে মেয়েটা তোর নামে মামলা দিয়েছে ব্রেকআপ করেছিস বলে। পরে আব্বু না হয় তোকে ছাড়িয়ে নিয়ে আসবে। তুমি এসব আজাইরা কথা না বলে আমাকে একটা সলিউশন দাও, কিভাবে ওই মেয়ের হাত থেকে বাঁচবো। এসব বলতেছে সাগর। এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে আয়েশা ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে আয়েশার করা গলায় বলতে লাগলো, কিরে, আমার লিপ কিস ফিরিয়ে দিবি নাকি আমি থানায় যাব এখন? আজকে রাতটা সময় দাও, আমি কালকে সকালে তোমার লিপ কিস ফিরিয়ে দিব। ঠিক আছে, কালকে সকাল 10টায় আমি পার্কে থাকবো। যদি ফিরিয়ে না দিতে পারিস তাহলে আমি সোজা থানায় চলে যাব, ওইখানে তোর বিচার হবে।
ওরা তোর কি বিচার করবে আমি জানি না। ঠিক আছে, এখন রাখলাম। এই বলে সাগর ফোনটা কেটে দিয়ে তার বোনের দিকে তাকালো। এদিকে খাদিজা অট্ট হাসিতে গড়াগড়ি খাচ্ছে বিছানায় আর বলতেছে, তুই যে বললি কালকে সকালে ওই মেয়েকে লিপ কিস ফিরিয়ে দিবি, কিভাবে ফিরিয়ে দিবি বলতো আমাকে। কিভাবে ফিরিয়ে দিব তা জানি না, তবে কালকে সকালে আমাকে ফিরিয়ে দিতেই হবে, না হলে ওই মেয়ে আমার জীবন তেনা তেনা করে ফেলবে। আচ্ছা দেখা যাবে তুই কিভাবে ফিরিয়ে দিস ওই মেয়েকে। এ বলে খাদিজা চলে গেল সাগরের রুম থেকে। এদিকে সাগর ফোন দিল তার আরেক বান্ধবী স্নেহাকে। স্নেহা কলটা রিসিভ করে বলতে লাগলো, বাবা, আজকেই চাঁদ দেখে আকাশে উঠেছে। হঠাৎ তুই আমাকে ফোন দিলি? কোনো কাজ ছাড়া তো তুই আমাকে ফোন দিস না। বল বল, কিভাবে হেল্প করতে পারি? স্নেহা বোন আমার, কিউট বান্ধবী আমার, প্লিজ আমাকে ওই আয়েশার হাত থেকে বাঁচা। ওই আয়েশা আমাকে মেরে ফেলবে। ওয়েট ওয়েট, কি হয়েছে আমাকে বলবি তো? না বললে আমি বুঝবো কি করে কি হয়েছে? আসলে আয়েশার সাথে আমার ব্রেকআপ হয়েছে। এখন আয়েশা আমি যে জিনিসপত্র দিয়েছিলাম সেগুলো ফেরত দিয়ে দিছে। এখন সে যে জিনিসগুলো দিয়েছে সেগুলো ফেরত দিতে বলেছে, কিন্তু সেগুলো ফেরত দিব কিভাবে? সিম্পল, তুই যেভাবে তাকে দিয়েছিলি, সে যেভাবে তাকে ফেরত দিয়েছে, তুইও সেভাবে ফেরত দিয়ে দিবি। এত কথা বলার কি আছে? আরে যদি ফেরত দিতে পারতাম তাহলে কি আমি তোকে ফোন দিতাম? সে তো আমাকে লিপ কিস করেছে। এখন এই লিপ কিস আমি কিভাবে ফেরত দিব? তুই প্লিজ একটা বুদ্ধি দে। লিপ কিস আবার ফেরত দেওয়া যায় নাকি? কোন পাগলে বলেছে লিপ কিস ফেরত দেওয়া যায়? আয়েশা বলেছে যদি ফেরত না দিতে পারি তাহলে আমার নামে মামলা করে দিবে থানায়, আর বলবে আমি তাকে ধর্ষণ করেছি। এখন বান্ধবী প্লিজ তুই একটা উপায় বের কর। কালকে সকাল 10টার মধ্যে তাকে লিপ কিস ফেরত দিতে হবে। আচ্ছা তুই এক কাজ কর, আমরা সকল বান্ধবীরা সন্ধ্যা 7টায় প্রজাপতি কফি শপে যাব। তুই ওইখানে চলে আসবি। এরপর না হয় সবাইকে বলবো, সবাই দেখি কি উপায় বের করে। ঠিক আছে বান্ধবী, যদি আয়েশার হাত থেকে আমাকে বাঁচাতে পারিস তাহলে তুই এবং তোর বান্ধবীরা যা খেতে চাইবি আমি তাই খাওয়াবো। যদি বলিস কাচ্চি ডাইনি নিয়ে যাইতে, আমি ওইখানেও নিয়ে যাইতে রাজি আছি। হয়েছে হয়েছে, আর লোভ দেখাতে হবে না। তুই মুখে বলিস কিন্তু নিয়ে যাস না কখনই। আচ্ছা রাখলাম এখন, সন্ধ্যা 7টায় চলে আসিস কিন্তু, না হলে কালকে তোকে থানায় যেতে হবে। স্নেহা ফোনটা কেটে দিল। সাগর একটু চিন্তামুক্ত হলো, কারণ সব বিপদ থেকে স্নেহা তাকে বাঁচায়। আজকেও তাকে বাঁচাবে স্নেহা। সন্ধ্যা 7টা। সাগর চলে গেল কফি শপে। গিয়ে দেখে তার সকল বন্ধু বান্ধবীরা বসে আছে। সাগরকে দেখে স্নেহা বলতে লাগলো, বস এখানে, আগে কিছু গরম গরম খাই, এরপর না হয় তোর বিষয় নিয়ে আলোচনা করা যাবে। ঠিক আছে বল, কি খাবি? কফি নাকি অন্য কিছু? যেহেতু আমরা কফি শপে এসেছি, তো এখানে তো কফি থাকবে, অন্য কিছু তো আর থাকবে না। যা সবার জন্য কফি নিয়ে আয়, আমি এই বিষয় নিয়ে আলোচনা করছি। সাগর চলে গেল কফি আনতে। বেশ কিছুক্ষণ পর সাগর চলে আসলো কফি নিয়ে। সবাইকে কফি দিয়ে দিতেই স্নেহা বলতে লাগলো, তোর বিষয়টা অনেক জটিল, তবে এতটাও জটিল না আমি যতটা মনে করি। শোন, একটা বুদ্ধি দিই। বলে স্নেহা যে কিছু বলতে যাবে এমন সময় ওইখানে আয়েশা হাজির। সাগরের সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, আচ্ছা এই মেয়ের সাথে রিলেশন করিস তুই, তাই না? কালকে যদি আমার লিপ কিস না ফেরত দিতে পারিস তাহলে চান্দু তোকে সারা জীবন জেলের ভাত খেতে হবে। গেলাম আমি এখন। সেই বলে আয়েশা চলে গেল। এদিকে সাগর তো ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। বেশ কিছুক্ষণ এভাবে যাওয়ার পর স্নেহা বলতে লাগলো, সাগর, তুই এই মেয়ের সাথে রিলেশন করিস? হ্যাঁ, আমি এই মেয়ের সাথে রিলেশন করি। কেন, কি হয়েছে? তুই চিনিস নাকি? হ্যাঁ, আমি খুব ভালো করেই চিনি ওনাকে। উনি হচ্ছে আয়েশা আপু, পাশের বাসার আবুল চাচার মেয়ে। দাঁড়া, আমি চাচাকে বলবো। বোন, তুই আর যাই কিছু করিস না কেন, অন্তত ওর হাত থেকে আমাকে বাঁচা। এরপর যা ইচ্ছা তাই করিস। ঠিক আছে, এখন আমার কথা মন দিয়ে শোন। কালকে সকালে ঠিক 9টায় আমার সাথে দেখা করবি। আমি তোকে একটা বক্স দেবো। ওই বক্সটা আয়েশাপুর হাতে দিয়ে বলবি এটার ভেতর লিপ কিস আছে, যাতে বাসায় গিয়ে খোলে। তুই কোনোভাবে পার্কে খুলতে বলবি না। ওইটার ভেতর আমরা তেলপোকা ভরে দেবো। যা ইচ্ছা তাই করিস, আগে আমাকে বাঁচিয়ে নে। কালকে যাতে আমাকে জেলে না যেতে হয়।
সাগর চলে গেল বাসায়। রাতে খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে আছে এবং এমন সময় আয়েশা ফোন দিল। কলটা রিসিভ করতেই ও পাশ থেকে আয়েশা বলতে লাগলো, সাগর, আমি তোর কাছে আরো অনেক জিনিস পাই। লিপ কিস তো দিবি, সাথে আমি যে তোকে 2 বছর আগে একটা আংটি গিফট করেছিলাম ওইটাও দিবি। ওই আংটি তো আমি ফেলে দিছি আরো 10 দিন আগে। এখন আমি ওই আংটি কোথায় থেকে খুঁজে বের করি? যেখান থেকে ইচ্ছা সেখান থেকে বের করবি, আমি কিছু জানি না। আমার জিনিস আমাকে বুঝিয়ে দিয়ে দিবি, না হলে কিন্তু পুলিশ। সাগর রাগের মাথায় ফোনটা কেটে দিয়ে চলে গেল বাইরে। লাইট দিয়ে দেখতে লাগলো কোথায় আংটিটা পড়েছে। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর আংটিটা পেয়ে গেল। আংটিটা হাতে নিয়ে বলতে লাগলো, তুই আমার জীবন টেনা টেনা করে ফেলেছিস। আমি এই জীবন থেকে একবার মুক্তি হতে পাইলেই চলে। এরপর আয়শা না বাতাসা আমি কিছুই চিনব না। এই বলে সাগর চলে গেল তার রুমে। বিছানায় শুয়ে পড়তে ঘুম চলে আসলো। সকাল 9টা। খাদিজা এসে ডাকতে লাগলো সাগরকে। কি রে সাগর, আর কত ঘুমাবি? সকাল 9টা বেজে গেছে। তোর না 10টায় পার্কে যাওয়ার কথা? সাগর বিছানা থেকে লাফতে উঠে পড়লো আর বলতে লাগলো, এই তুমি আমাকে আগে ডাক দিবে না আপু? বলে সাগর এক দৌড়ে চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে চলে আসলো স্নেহাদের পাশে। কলিং বেল দিতেই স্নেহা এসে দরজা খুলে দিল। এই নে তোর বক্স, আর যেভাবে যেভাবে বলেছি ওইভাবেই করবি, তাহলে তুই মুক্তি পাবি। আর যদি না করতে পারিস তাহলে থানায় যেতে হবে তোকে। দোয়া করিস বান্ধবী, যদি ওই আয়েশার হাত থেকে রক্ষা পেতে পারি তাহলে আমি মসজিদে 10 কেজি মিষ্টি দিব। আগে ওই মেয়ের হাত থেকে বেঁচে আসিস, এরপর মিষ্টি দেওয়ার জন্য। আগে ওই মেয়ের হাত থেকে বাঁচ, এরপর আসিস মিষ্টি নেওয়ার জন্য। এখন তাড়াতাড়ি যা, 9টা 40 বেজে গেছে। সাগর স্নেহার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল পার্কে। গিয়ে দেখে আয়েশা বসে আছে। সাগর আয়েশার কাছে চলে আসলো। সাগরের হাতে বক্স দেখে বলতে লাগলো, কি ব্যাপার, এই বক্সের ভেতরে কি আছে? এই বক্সের ভিতর তোমার লিপ কিস আছে, যেটা আমার কাছে ফেরত চাইছিলে। আর এই নাও তোমার আংটি। তোমার সাথে আমার সকল কিছু শেষ। এখন আমি চলে যাই। তার আগে আমার লিপ কিসটা বুঝে নি, এরপর তোকে যেতে দিব। এখন যদি বক্সটা খোলো তাহলে লিপ কিস আকাশে উড়ে যাবে। সো তোমাকে এই বক্সটা বাসায় গিয়ে খুলতে হবে। এখন আমি গেলাম, আর তুমি আমাকে ফোন দেবে না। এই বলে সাগর তার বাইকটা নিয়ে চলে গেল বাসায়। বক্সটা লাগিয়ে দিয়ে নাচতে লাগলো নাগিন নাগিন গানে আর বলতে লাগলো, যাক, অবশেষে এই প্যারার হাত থেকে বাঁচতে পারলাম। আর কোনোদিন এইরকম মেয়ের সাথে রিলেশন তো দূরের কথা, বান্ধবীও বানাবো না আমি। এসব ভাবতেছে আর নাচতেছে। এদিকে সাগরের ফোন বেজে চলেছে, কিন্তু সাগর ফোন তুলতেছে না। বেশ কিছুক্ষণ নাচানাচি করার পর সাগর চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে বাইরে আসতেই দেখতে পেল খাদিজা দাঁড়িয়ে আছে। খাদিজাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলতে লাগলো। সাগর তাড়াতাড়ি করে চলে গেল নিচে। গিয়ে দেখে এসআই এবং আয়েশা বসে আছে। এসআই সাগরকে দেখে বলতে লাগলো, কি হলো আপু, তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন? দেখে মনে হচ্ছে অনেক চিন্তিত। নিচে পুলিশ এসেছে, তোকে যাওয়ার জন্য বলেছে। তুই যদি এখন না যাস তাহলে পুলিশ উপরে আসতে বাধ্য হবে। মামা, মানে তুমি সব কি বলতেছো? পুলিশ এসেছে কেন? আমি তো আয়েশার সকল কিছু ফিরিয়ে দিয়েছি। আমি জানি না, তাড়াতাড়ি নিচে যা, আব্বু আম্মু বাসায় নেই, তাড়াতাড়ি গিয়ে মিটমাট করে আয়। এ বলে সাগর এসআইকে সবকিছু খুলে বলল। বেশ কিছুক্ষণ পর এসআই বলতে লাগলো, হ্যাঁ স্যার, আমি কিন্তু আপনি এখানে কি করেন? এই বাড়িতে নাকি একটা ছেলে আয়শাকে ধর্ষণ করেছে, আমি তাকে ধরে নিয়ে যাওয়ার জন্য এসেছি। আয়শা, কোন ছেলেটা তোমাকে ধর্ষণ করেছে, নাম বলো। স্যার, এই ছেলেটা আমাকে ধর্ষণ করেছে। আপনি তাড়াতাড়ি করে এই ছেলেকে জেলের ভেতরে নিয়ে যান। না, মানে কি বলছো? সাগর তো খুব ভালো ছেলে, সে কিভাবে তোমাকে ধর্ষণ করবে? সাগর, আয়শা যা বলছে তা কি সত্যি? তুমি কি আয়শাকে ধর্ষণ করেছো? না স্যার, আমি আয়েশাকে ধর্ষণ করি নাই।
আসলে কি হয়েছে আপনি পুরোটা শুনেন, এরপর বলবেন। এ বলে সাগর এসআইকে সবকিছু খুলে বলল। বেশ কিছুক্ষণ পর এসআই বলতে লাগলো, আয়শা, যেহেতু এটা লিপ কিসের ব্যাপার, সো লিপ কিস তো ফিরিয়ে নেওয়া যায় না। তোমাকে তোমার আংটি ফিরিয়ে দিয়েছে, এটাই অনেক। তোমাকে আংটি ফিরিয়ে দিয়েছে, এটাই অনেক। এখন তুমি বাসায় চলে যাও। স্যার, আমি আমার বাসায় যাব না। যতক্ষণ আমার লিপ কিস ফেরত না দিবে ততক্ষণ আমি বাসায় যাব না। আপনি এখানে সমাধান না করলে আমি আরো উপর মহলে যেতে বাধ্য হব। আচ্ছা, বিপদে বললাম তো। সাগর, তুমি নিজে থেকেই বলো এখন কি করব। স্যার, আমি আর কি বলবো, আপনি ওনাকে জিজ্ঞেস করেন। উনি লিপ কিসটা কিভাবে ফেরত চায়, তাহলে আমি ওইভাবেই ওনাকে লিপ কিস ফেরত দিয়ে দিব। আয়শা, তুমি কিভাবে লিপ কিস ফিরিয়ে নিতে চাও সাগরকে বলো, সাগর তোমাকে লিপ কিস ফিরিয়ে দিয়ে দেবে। যেহেতু এটা লিপ কিসের ব্যাপার, আগে আমরা একটা সম্পর্কে ছিলাম, এখন আমরা সম্পর্কে নাই বলতে গেলে। তো আমাদেরকে আবার একটা সম্পর্কে যেতে হবে। এখন আমরা রিলেশনে যাব না, ডাইরেক্ট বিয়ে। না না, আমি আপনাকে বিয়ে করব না। আপনি যেই রাক্ষসের রাক্ষস, আমাকে এক রাতেই গিলে খেয়ে ফেলবেন। সো আমি আপনার সাথে কোথাও যাব না। এখন যদি এটা সঠিক বিচার না হয় তাহলে এমনিতেই আমি তোকে গিলে খেয়ে ফেলবো। আমার ভাইকে গিলে খেয়ে ফেলার সাহস কোথায় থেকে হলো আপনার? আপনাকে তো আমি ছেড়ে দেব না, আমার ভাইয়ের শরীরে যদি একটা স্পর্শ পড়ে। এটা যেমন আপনার ভাই, ঠিক তেমনি আমার বয়ফ্রেন্ড ছিল, কিন্তু ওর লুচ্চামির স্বভাবে আমি তাকে ছেড়ে দিয়েছি। এখন আমি আবার তাকে নিয়ে থাকতে চাই। আপনি থাকতে চাইলেই তো হবে না, আমারও থাকতে হবে। আমি আপনার সাথে থাকতে চাই না। এই কুত্তা, কি বলি তুই? আমার সাথে থাকতে চাস না তাই তো? ওই মেয়েগুলোর সাথে কফি শপে বেশ ভালোই মজা করতেছিলি। চল তোকে একটু শিক্ষা দিয়ে নেই। এ বলে আয়েশা সাগরের শার্টের কলার ধরে নিয়ে চলে গেল একটা ফাঁকা রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে সাগরকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। এইদিকে বাহির থেকে এসআই এবং খাদিজা দরজা ধাক্কাচ্ছে কিন্তু খুলছে না। প্লিজ আয়েশা, আমার কিছু করো না। আমি না তোমার বয়ফ্রেন্ড ছিলাম? আমার বয়ফ্রেন্ড ছিলি, এখনো আছিস। এর জন্য তোর সাথে আমি একটু রোম্যান্স করব। কাছে আয়। বলে আয়েশা দপাস করে সাগরের উপর শুয়ে পড়ল আর সাগরের ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে লিপ কিস করতে লাগলো। প্রায় 10 মিনিট লিপ কিস করার পর আয়েশা সাগরের উপর থেকে উঠে গেল। দরজাটা খুলে দিতে সাগর এবং এসআই রুমের ভিতর প্রবেশ করলো। সাগর, তোমার কিছু হয়নি তো? না স্যার, আমার কিছু হয় নাই, কিন্তু এই মেয়েটা আমাকে নির্যাতন করেছে। আপনি এই মেয়েকে এখনই গ্রেফতার করেন। কোথায় নির্যাতন করছে সেটা তো আমাকে দেখতে হবে, না হলে আমি আয়শাকে ধরবো কি করে? স্যার, আপনাকে ধন্যবাদ এখানে আসার জন্য। এখন চলেন আপনাকে থানায় নামিয়ে দিয়ে আসি। আমি আমার বাসায় যাব। আর স্যার, তুই শুধু আমার, অন্য কারো না। আর আমি দেখে নিব তুমি কিভাবে সাগরকে পাও। আমি কালকের মধ্যে সাগরকে অন্য কোনো মেয়ের সাথে বিয়ে দিয়ে দিব। সাগর, তুই শুধু আমার, অন্য কারো না। ঠিক আছে, দেখা যাবে কিভাবে বিয়ে দেন আপনার ভাইকে। এই বাড়িতে এ কাজে ঢুকতে পারবে না। বিয়ে দিবেন কিভাবে? বলে আয়েশা এসআইকে নিয়ে চলে গেল থানায়। এসআইকে গাড়ি থেকে নামিয়ে দিতে এসআই বলতে লাগলো, আয়শা, তুমি এটা মোটেও ঠিক করলে না। ছেলেটা তোমার থেকে 2 বছরের ছোট, সো তোমার বোঝা উচিত ছিল। সে যেহেতু ছোট, তাকে এরকম না করলেও পারতে। স্যার, বেশি কিছু তো করি নাই, সামান্য ঠোঁটে লিপ কিস করেছি। আর আপনি কোনো চিন্তা করবেন না, সাগরকে আমি আপন করে ফেলবো, সে যত যাই কিছু বলুক না কেন। ঠিক আছে, এখন তাহলে তুমি বাসায় যাও। আয়েশা চলে গেল তার বাসায়। এদিকে খাদিজা সাগরের কাছে এসে বলতে লাগলো, সাগর, ওই মেয়েটা তোকে কি করেছে? আপু, ওই মেয়েটা আমাকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আমার উপরে শুয়ে পড়ে লিপ কিস করেছে। তাও আবার 1 মিনিট 2 মিনিট না, পুরো 10 মিনিট আমার ঠোঁটের উপর অত্যাচার করেছে। তুমি ওই মেয়েকে যেভাবেই হোক এই বাড়ির ভিতরে আসতে দেবে না। তুই কোনো চিন্তা করিস না, ওই মেয়েকে এই বাড়ির ভিতরে আসতে দেব না, যাই কিছু হয়ে যাক না কেন।
আচ্ছা, তোর কি কোনো বান্ধবী আছে তোকে পছন্দ করে? হ্যাঁ, আমার কয়েকটা বান্ধবী আছে, আমাকে পছন্দ করে। কেন, কি করবে? তাদের মধ্যে একজনের সাথে তোর বিয়ে দিব, তাহলে ওই আয়েশা নামের মেয়েটা তোর কাছে আর ফিরে আসবে না। আপু, ভুলেও এই কাজ করো না। আমাকে ফাঁসির দড়ির আসামি বানিও না। দেখেছো তো এই মেয়েটা কতটা ডেঞ্জারাস। পুলিশ এবং তোমার সামনে থেকে আমাকে টেনে নিয়ে এসে ঘরের ভিতরে বন্দি করে কি করেছে। হ্যাঁ, ডেঞ্জারাস তো বটে, কিন্তু এই মেয়ে তোর সাথে থাকলে তোর জীবন তেনা তেনা করে ফেলবে। এটা বুঝতে পারতেছিস তুই? হ্যাঁ আপু, বুঝতে পারছি, কিন্তু কি করা যায় বলো তো আমাকে। তুই এক কাজ কর, তুই কয়েকদিনের জন্য ফুপিদের বাসায় চলে যা, তাহলে দেখবি ওই মেয়ে তোর পিছু করা ছেড়ে দিবে যখন তোকে না পাবে। একদম ঠিক বলেছো, আমি এখনই ফুপিদের বাসায় চলে যাব। তুই ফুপিকে ফোন দিয়ে বলো আমি আসতেছি। ঠিক আছে, তুই রেডি হয়ে নে, আমি ফুপিকে ফোন দিয়ে বলতেছি। চলে গেল তার রুমে। একটা ব্যাগের ভিতর কয়েক সেট জামা কাপড় ভরে নিল। বেশ কিছুক্ষণ পর সাগর চলে আসলো নিচে। তার বোনের কাছ থেকে বিদায় নিয়ে বাইক নিয়ে যেতে লাগলো তার ফুপিদের বাসায়। কিন্তু কি জানতো তার পিছু যে আয়েশা আছে। সাগর হঠাৎ বাইকের লুকিং গ্লাসের দিকে তাকিয়ে দেখে পিছনে আয়েশা বাইক চালিয়ে আসতেছে। এটা দেখে সাগর মনে মনে বলতে লাগলো, হায় আল্লাহ, আমার মনে হয় এ জীবনে আর বাঁচা হলো না। এই মেয়ে হঠাৎ কোথায় থেকে চলে আসলো। যে করেই হোক এই মেয়ের হাত থেকে বাঁচতে হবে। গাড়িটা ঘুরিয়ে আবার বাড়ির দিকে নিয়ে যাই। এই বলে সাগর বাইক ঘুরিয়ে অন্য রাস্তা দিয়ে চলে গেল তার বাসায়। কলিং বেল দিতেই খাদিজা এসে দরজা খুলে দিল। সাগরকে আবার আসতে দেখে বলতে লাগলো, কি রে, আবার চলে এসেছিস কেন? ফুপিদের বাসায় যাস নাই নাকি? যাব কিভাবে? ওই রাক্ষসিনী তো আমার পিছু ছাড়ছে না। এখন বলো কিভাবে যাব? আচ্ছা, তুই এক কাজ কর, রাতের দিকে না হয় ফুপিদের বাসায় চলে যাই। ওই মেয়ে রাতে তো অন্তত এখানে থাকবে না, তাদের বাসায় চলে যাবে। ঠিক বলেছো, রাতে হয়তো তাদের বাসায় চলে যাবে। রাতেই আমি ফুপির বাসায় চলে যাব। আর এই বলে সাগর চলে গেল তার রুমে। বেলকনিতে দাঁড়িয়ে নিচের দিকে তাকাতে দেখতে পেল আয়শা দাঁড়িয়ে আছে। আয়শা নিচ থেকে চিৎকার করে বলতে লাগলো, স্যার, সাগর বেবি, তুমি যেখানেই যাও না কেন আমি তোমার সাথে যাব। রাত যদি 3টার সময় বাসা থেকে বের হও তবু আমি তোমার পিছু ছাড়ছি না। সারা রাত এখানেই বসে থাকবো। সাগর এটা শুনে চলে আসলো তার রুমে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। রাতে খাওয়া দাওয়া করে সাগর বেলকনিতে এসে দাঁড়াতেই দেখতে পেল নিচে আয়েশা দাঁড়িয়ে আছে। ঘড়ির দিকে তাকাতেই দেখলো রাত 10টা বেজে গেছে। এটা দেখে সাগর চলে আসলো নিচে। আয়েশাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আয়শা, তুমি বাসায় চলে যাও, আমি কোথাও যাব না। চোরে চুরি করলেও বলে সে চুরি করে না। আমি তোকে কিভাবে বিশ্বাস করব তুই যে কোথাও যাবি না? সত্যি বলতেছি, আমি কোথাও যাব না। তুমি চাইলে আমার বাসায় এসে থাকতে পারো। আচ্ছা, আমি এখন চলে যাইতেছি। আর শোন, কোথাও যদি যাওয়ার চেষ্টা করিস তাহলে খুব খারাপ হবে, বলে দিলাম। বলে আয়েশা চলে গেল তার বাসায়। কলিং বেল দিতেই আয়েশার আব্বু এসে দরজা খুলে দিল। আয়েশাকে দেখে বলতে লাগলো, কি রে আয়শা, তুই কোথায় গেছিলি? আর রাত 11টা বেজে গেছে, এখনো বাইরে কি করিস? আব্বু, সাগরের সাথে দেখা করতে গিয়েছিলাম। তোমরা খাওয়া দাওয়া করে ফেলেছো? হ্যাঁ, খাওয়া দাওয়া করে ফেলছি। আর তোর আম্মু তোর জন্য বসে আছে, যা ফ্রেশ হয়ে আয়, খাবার দিতেছে। আয়েশা চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। খাবার টেবিলে বসতেই আয়েশার আম্মু বলতে লাগলো, মা আয়েশা, তুই যে এভাবে রাত করে বাসায় ফিরিস, আশেপাশের লোকজন তো খারাপ কথা বলে আমাদের, তো তখন কষ্ট হয়। আম্মু, আমি সব সময় তোমার মেয়ের জামাইয়ের সাথে থাকি, তো তুমি কোনো চিন্তা করো না। তা না হয় বুঝলাম, সাগরের বাসার ঠিকানা দিয়ে আমরা সাগরের আব্বু আম্মুর সাথে কথা বলি। এখন না আম্মু, সময় হলে আমি তোমাদেরকে বলবো। ঠিক আছে, এখন খাওয়া দাওয়া করে ঘুমাতে যা, অনেক রাত হয়েছে। আয়েশা খাওয়া দাওয়া করে চলে গেল তার রুমে। টেবিল থেকে ফোনটা নিয়ে ফোন দিল সাগরকে, তাও আবার ভিডিও কল। সাগর ঘুমো ঘুমো চোখে কলটা রিসিভ করলো আর বলতে লাগলো, কি হয়েছে? একটু আগেই না এখান থেকে গেলে, এখন আবার ফোন দিলে কেন? ফোন দিয়েছি তোকে দেখার জন্য, তুই যদি আবার কোথাও চলে যাস। কোথাও যাব না, এখন ঘুমাও, রাখলাম এখন।
এই বলে সাগর ফোনটা কেটে দিয়ে আবার ঘুমিয়ে গেল। পরের দিন সাগর তার বান্ধবীদের সাথে নিয়ে চলে গেল কলেজে। শিমুল গাছের নিচে বসে আছে সবাই। এমন সময় আয়েশা আসলো। সাগরকে তাদের মাঝে বসে থাকতে দেখে রেগে গিয়ে সাগরের গালে ঠাস ঠাস করে দুইটা জ্বর মেরে বলতে লাগলো, এই কুত্তা, তোর কি লজ্জা শরম নেই? এতগুলো মেয়ের মাঝে বসে আছিস, আমার সাথে তো 2 মিনিটও থাকিস না, এদের মাঝে তুই বসে আছিস। আপু, সাগর আমাদের বেস্ট ফ্রেন্ড, সো আমাদের সাথে বসতেই পারে। আপনি তাকে মারলেন কেন? সাগর আমার বয়ফ্রেন্ড, তো আমি তার সাথে কি করব না করব তা তুমি বলার কে? আমি হচ্ছে সাগরের বেস্ট ফ্রেন্ড। সাগর, তুই কিছু বলছিস না কেন? সে তো গার্লফ্রেন্ড হয়। আমি হচ্ছে সাগরের বেস্ট ফ্রেন্ড। সাগর, তুই কিছু বলছিস না কেন? সে তো গার্লফ্রেন্ড হয় বলে কি তুই কিছু বলবি না? আয়েশা, তুমি ক্লাসে যাও। আর ওরা আমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড, সো তুমি ওদের কিছু বলতে পারবে না। ও আচ্ছা, এখন আমার চাইতে ওরা বেশি আপন হয়ে গেল, তাই না? ঠিক আছে, তুই তো বান্ধবীদের নিয়ে থাক, আমি গেলাম। আমার সাথে কোনো কথা বলার চেষ্টা করবি না। ঠিক আছে, তুমি যাও, তোমাকে আমি বিরক্ত করব না। আয়েশা চলে গেল তার ক্লাসে। এদিকে সাগর স্নেহার হাত ধরে বলতে লাগলো, ধন্যবাদ বান্ধবী, এই শাকচুনির হাত থেকে আমাকে বাঁচিয়েছিস। আপদ বিদায় হয়েছে। এখন থেকে আমার মনে হয় তোদের সাথে বেশিক্ষণ থাকাই ভালো, যাতে ওই শাকচুনি আমাকে আর বিরক্ত না করে। দেখবি আয়শা আপু এমনিতেই তোর কাছ থেকে দূরে চলে যাবে। চল এখন ক্লাসে যাই, স্যার চলে এসেছে মনে হয় ক্লাসে। এই বলে সবাই চলে গেল ক্লাসে। বেশ কয়েকটা ক্লাস শেষ করে বাইরে চলে আসলো। ক্যান্টিনে বসে আছে সাগর এবং তার বান্ধবীরা। এমন সময় আয়েশা তার বান্ধবীদের নিয়ে ক্যান্টিনে আসলো। আয়েশার বান্ধবী সাগরকে ওদের সাথে বসে থাকতে দেখে বলতে লাগলো, কি রে বান্ধবী, সাগরের সাথে তোর ঝগড়া হয়েছে নাকি? সাগরের সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। কি বলছিস এসব? সত্যি বলছিস তো নাকি? হ্যাঁ, সত্যি বলতেছি, সাগরের সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। কেন, কি করবি তুই? এই ধন্যবাদ বান্ধবী, সাগরের সাথে ব্রেকআপ করার জন্য। তুই দেখ শুধু। ধন্যবাদ বান্ধবী, সাগরের সাথে ব্রেকআপ করার জন্য। তুই দেখ শুধু তাকিয়ে তাকিয়ে আমি কি করি। এই বলে মিতু দোকান থেকে একটা ফুল কিনে নিয়ে সাগরের সামনে হাত ঢুকিয়ে বসে প্রপোজ করতে লাগলো। এদিকে আয়েশা তো রাগে ফুসফুস করতেছে আর সাগরের চোখের দিকে তাকিয়ে আছে। এদিকে সাগর কি করবে বুঝে উঠতে পারছে না। যে সাগর ফুলটা নিতে যাবে, এমন সময় আয়েশা এসে মিতুর হাত থেকে ফুলটা নিয়ে ছিঁড়ে ফেললো। মিতুর গালে একটা চড় মেরে বলতে লাগলো, মিতু, তোর কি লজ্জা শরম নেই? তুই আমার বয়ফ্রেন্ডকে প্রপোজ করতেছিস? আয়েশা, তুই না একটু আগেই বললি সাগরের সাথে তোর ব্রেকআপ হয়ে গেছে? এখন আবার বলছিস কেন সাগর তোর বয়ফ্রেন্ড? সাগরের সাথে দরকার পড়লে 100 বার আমি ব্রেকআপ করব, তাতে তোর কি? তুই তাকে প্রপোজ করলি কেন এটা বল আগে। আবার মাইর খাইতে চাস নাকি তুই? বলতো আমাকে। ওই দিন তোকে না 2টা মেরেছিলাম, মনে নেই? আমি তো ভেবেছিলাম তুই সত্যি সত্যি ব্রেকআপ করে দিয়েছিস, এই জন্যই তো আমি প্রপোজ করেছিলাম। আমি কি আর জানতাম তুই এখনো রিলেশন করিস সাগরের সাথে? আচ্ছা বান্ধবী, সরি, আমার ভুল হয়েছে, এবারের মতো মাফ করে দে। আমি আর কোনোদিনও প্রপোজ করব না সাগরকে। এ বলে মিতু ওইখান থেকে উঠে চলে গেল। বেশ কিছুক্ষণ পর আয়েশা সাগরের শার্টের গলা ধরে টানতে টানতে নিয়ে চলে আসলো কলেজের বাইরে আর বলতে লাগলো, এমন করতেছিস কেন আমার সাথে? আমি তো তোর ভালো চাই, এর জন্যই তো তোর সাথে এমন করি। তুই প্লিজ এমন করিস না, আমার কষ্ট হয় অনেক। ও আচ্ছা, তোমার কষ্ট হয়? আমি তো আগে জানতাম না, আগে জানলে আরো বেশি করে কষ্ট দিতাম। আমাকে যেই মাইরগুলো দিছো এতদিন, আমি তো কিছুই বলি নাই। এখন থেকে যখন আমার সাথে এমন ব্যবহার করবে, ঠিক তখনই আমি এরকম করব তোমার সাথে, মনে রেখো। এখন যাও বাসায়। আমিও বাসায় গেলাম। এই বলে সাগর চলে গেল বাসায়। খাবার টেবিলে বসে আছে, এমন সময় খাদিজা বলতে লাগলো, কি রে সাগর, আজকে ও কি ওই মেয়েটা তোকে বিরক্ত করেছিল? বিরক্ত করে থাকলে বল, আমার এক বান্ধবী আছে, সে পুলিশে চাকরি করে, তাকে বলে ওই মেয়েটাকে এমন শিক্ষা দিব
আর কোনোদিন তোকে বিরক্ত করবে না। আপু, ওই মেয়েটা আমার গার্লফ্রেন্ড, সো সে আমাকে বিরক্ত করুক তাতে আমি কিছুই মনে করি না, কিন্তু মাঝে মধ্যে একটু আরেকটু বেয়াদবি করে, এর জন্য আর কি আমি রেগে যাই। রেগে গিয়ে তাকে এসব বলি। ও আচ্ছা, তো এখন সবকিছু ঠিকঠাক আছে তাই তো? হ্যাঁ, সবকিছু ঠিকঠাক আছে, তুমি কোনো চিন্তা করো না। আর ওই মেয়ে এ বাড়ির বউ হয়ে আসবে। এখনো দুধের দাঁত পড়ে নাই, আর এই ছেলে বলে কিনা ওই মেয়েকে এখন বিয়ে করে আনবে। আম্মু, শুনে যাও তোমার ছেলে কি বলে। কি রে খাদিজা, এরকম ভাবে চিৎকার করতেছিস কেন? কি হয়েছে? আম্মু, তোমার ছেলের পাখা গজিয়েছে, তাই তো তোমার ছেলে আমার বয়সী একটা মেয়েকে ভালোবেসেছে এবং 2 বছর প্রেম করেছে। এখন নাকি সে মেয়েটাকে বিয়ে করে এ বাড়িতে আনতে চাইতেছে। ভালো কথা তো। তা মেয়ের বাসা কোথায়, নাম কি বল, আমরা না হয় দেখে এরপর নিয়ে আসবো। সাগর তার আম্মুকে জড়িয়ে ধরে খাদিজাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দেখেছিস সত্যি আমার আম্মু কত ভালো। এখন বল, বিয়ে করে আনবো নাকি তোকে আগে বিয়ে করিয়ে দিয়ে এরপরে নিয়ে আসবো? আমার বিয়ে করতে দেরি আছে, তোর যদি ইচ্ছা হয় তাহলে বিয়ে করে নিয়ে আসিস, আমার কোনো আপত্তি নেই। হয়েছে, আর দুই ভাই বোন ঝগড়া করতে হবে না। যা রুমে যা, গিয়ে ফ্রেশ হয়ে আয়। আমি তোদের জন্য রান্না বসিয়েছি। আর তোদের ফুফি আসতেছে, তার সাথে তোর ফুফাতো বোন সামিয়া আসতেছে। ও আচ্ছা, ভালোই হয়েছে। আমি রুমে গেলাম, আমার জন্য কিছু রান্না করে নিয়ে আসো আম্মু। তুই রুমে যা, আমি তোর জন্য কিছু নিয়ে আসতেছি। সাগর চলে গেল তার রুমে। এদিকে খাদিজা এবং তার আম্মু রান্না করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর খাদিজা সাগরের জন্য কিছু আলু ভেজে নিয়ে চলে গেল তার জন্য। বেশ কিছুক্ষণ পর খাদিজা বলতে লাগলো, সামিয়া তো আসতেছে, ওই মেয়ে তো তোকে ছাড়া চোখেই দেখে না। এখন যদি ওই মেয়ে বলে তাকে নিয়ে ঘুরতে যাইতে, যদি ঘুরতে যাস আর আয়শার চোখে যদি পড়ে যাস তুই, তাহলে কি হবে বুঝতে পারছিস? কিছুই হবে না, তুমি দেখে নিও। আর বলে কি হবে না হয়, সামিয়াকে বিয়ে করে নেব। কি বলো তুমি? হা হা হা। ওর হাসতে লাগলো। বেশ কিছুক্ষণ পর কলিং বেল বেজে উঠলো। খাদিজা সাগরের রুম থেকে চলে গেল নিচে। দরজা খুলে দিতেই সামি এসে খাদিজাকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? আর ফুপি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দরজায় দাঁড় করে রেখে কথা বলবি নাকি ভেতরে আসতে দিবি? ভিতরে আসো, ভিতরে আসো। এই বলে খাদিজা সবাইকে নিয়ে চলে আসে ভিতরে। বেশ কিছুক্ষণ পর সামিয়া খাদিজাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপু সাগর ভাইয়া কোথায়? সাগর হয়তো তার রুমে ঘুমাচ্ছে, যা গিয়ে দেখে আয়। সামিয়া দৌড়ে চলে গেল সাগরের রুমে। গিয়ে দেখে সাগর শুয়ে শুয়ে ফেসবুকে চ্যাটিং করতেছে। সামিয়া এক দৌড়ে সাগরের বিছানায় উঠে সাগরের বুকের উপর শুয়ে পড়ল। এটা দেখে সাগর তো অবাক হয়ে গেল আর বলতে লাগলো, সামিয়া, আমার উপর থেকে নেমে যা। দেখ, তুই এখন ছোট না, তুই এখন বড় হয়েছিস, আমিও বড় হয়েছি, তোকে বুঝতে হবে। এখন এমন করতেছো কেন ভাইয়া? আমি তো তোমার উপর শুয়ে আছি, তোমার বুকের উপর শুয়ে থাকতে আমার অনেক ভালো লাগে। এই জন্যই তো আম্মুকে কোনো রকম রাজি করিয়ে নিয়ে এসেছি এখানে। যদি আমার উপর থেকে না উঠেছিস তাহলে আমি কিন্তু তোকে নিচে ফেলে দিব, এই বলে দিলাম। এমন করতেছো কেন? উঠতেছি তো। এ বলে সামিয়া সাগরের উপর থেকে উঠে গেল। সাগরের পাশে বসে বলতে লাগলো, আমাকে কেমন লাগছে দেখতে? তোকে দেখতে পুরো পেতনির মতো লাগতেছে। এখন বল, এখানে আসার কারণ কি? আর তুই তো স্কুলে পড়িস, স্কুল ছুটি দিয়েছে নাকি? হ্যাঁ, স্কুল ছুটি দিয়েছি 1 মাসের জন্য, আর এই জন্য তো চলে এসেছি। এই 1 মাস তোমাদের বাসায় থাকবো আর তোমার বাইকে করে ঘোরাঘুরি করব। আমার বাইকে করে ঘোরাঘুরি করবি, তেলের টাকাটা কে দিবে শুনি? আমি তোমার ফুফাতো বোন, তুমি এটা পারবে না আমাকে ঘোরাতে? আমার কাছে তেলের দাম চাইতেছো, ঠিক আছে আমি তোমাকে তেলের দাম দেবো। বলো কত টাকা দেবো? তুই কত টাকা দিতে পারবি শুনি, দেখি তো তোর পিচ্ছি কত টাকার মালিক। এই নাও, এখানে 10,000 টাকা আছে, আপাতত এটা রাখো। আমার কাছে আরো আছে, যখন তোমার লাগবে তখন বলবে, দিয়ে দেবো। ওরে পিচ্ছি, তুই তো দেখি অনেক টাকার মালিক। তা এত টাকা কে দিয়েছে শুনি?
কে আর দিবে? আম্মু আমাকে প্রতিদিন 200 টাকা করে দেয়, তার মধ্যে থেকে 150 টাকা আমি জমিয়ে রাখি আর 50 টাকা রিক্সা ভাড়া আর টিফিন খরচ করি। বেশ ভালো তো। আচ্ছা তুই এখন নিচে যা, আমি একটু ঘুমাবো। আমাকে ঘুরতে নিয়ে যাবে তো তুমি? হ্যাঁ নিয়ে যাবো বিকালে, তুই এখন যা। সামিয়া চলে গেল নিচে। এদিকে সাগর ঘুমিয়ে গেল। বিকেল 5টা। সাগর সামিয়াকে নিয়ে বের হয়েছে ঘোরার জন্য। বেশ কিছু জায়গায় ঘোরার পর সামিয়া বলতে লাগলো, ভাই আমি ফুচকা খাবো, ওই তো সামনে একটা ফুচকা দোকান দেখা যাচ্ছে। সাগর সামিয়াকে নিয়ে চলে গেল ফুচকার দোকানে। দুজন বসে ফুচকা খেতে লাগলো। এমন সময় হঠাৎ কোথা থেকে যেন আয়েশার বান্ধবী ফারিয়া এসে বলতে লাগলো, কি ব্যাপার ভাইয়া, আমার বান্ধবীকে রেখে অন্য মেয়ের সাথে ফুচকা খাওয়া হচ্ছে? বললো নাকি আমার বান্ধবীকে? আরে আপু, এটা হচ্ছে আমার ফুফাতো বোন। সে আজকে আমাদের বাসায় এসেছে, বলতেছে একটু ঘোরাঘুরি করার জন্য, তাই আর কি একটু আগে নিয়ে বের হলাম। এটার জন্য আপনি বলে দিবেন। ও আচ্ছা, আমি তো ভাবছিলাম অন্য কেউ। আচ্ছা তাহলে ফুচকা খান আমরা এখন যাই। ফারিয়া চলে গেল। সাগর আবারও ফুচকা খাওয়ায় ব্যস্ত হয়ে গেল, কিন্তু সামিয়া ফুচকা খাচ্ছে না। সে একটাই চিন্তা করতেছে, মেয়েটা বলল তার বান্ধবীকে রেখে অন্য মেয়েকে সাথে নিয়ে ফুচকা খাওয়া হচ্ছে। এটা শুধু বারবার সামিয়ার মাথায় ঘোরাঘুরি করতেছে। সামিয়া ফুচকা খাচ্ছে না দেখে বলতে লাগলো, কিরে সামিয়া, ফুচকা খাচ্ছিস না কেন? এমনি ভাইয়া খাইতেছি, আসলে খুব ঝাল লাগছে তো তাই আর কি। ফুচকা খাওয়া শেষ করে দুজন চলে গেল বাসায়। কলিং বেল দিতেই খাদিজা এসে দরজা খুলে দিল। সাগর সোজা চলে গেল তার রুমে। এদিকে সামিয়া চলে আসলো তার মায়ের কাছে। কি রে সামিয়া, ঘোরাঘুরি শেষ হয়েছে নাকি আরো ঘোরাঘুরি করতে হবে? আমার ঘোরাঘুরি শেষ হয়েছে, তবে আমি কিন্তু এখানে 1 মাস থাকবো, তুমি মানা করতে পারবে না। তা কি করে হয়? তুই 1 মাস থাকলে ওইদিকে তোর আব্বু থাকতে পারবে নাকি তোকে ছাড়া? তুই তো জানিস তোর আব্বু তোকে না দেখলে থাকতেই পারে না। ঠিক আছে 1 মাস তাহলে থাকবো না, অন্তত 2 দিন থাকবো, তুমি চলে যাও। সবাই কথা বলতে লাগলো। রাতে খাবার টেবিলে বসে আছে। এমন সময় সামিয়া টেবিলের নিচ দিয়ে সাগরের পায়ে পা দিয়ে চিমটি দিতে লাগলো। এদিকে সাগর বুঝতে পেরে কিছু বলল না। তাড়াতাড়ি খাওয়া শেষ করে চলে গেল রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণ পর আয়েশার ফোন কলটা রিসিভ করতে আয়েশা বলতে লাগলো, আচ্ছা তোর কি লজ্জা করে না? ঘরে গার্লফ্রেন্ড রেখে অন্য মেয়েদের নিয়ে ঘুরোঘুরি করিস? তোকে কতবার বারণ করেছি এসব না করতে, তবুও তুই এসব করিস। আরে ওইটা তো আমার ফুফাতো বোন, আমাদের বাসায় বেড়াতে এসেছে আজকে। অনেক জোরাজুরি করছিল, তাই তো ঘুরতে নিয়ে গেছিলাম। তোমাকে কে বলেছে? নিশ্চয়ই ফারিয়া আপু বলেছে, তাই না? ফারিয়া বলতে যাবে কেন? আমি নিজের চোখে ফারিয়া বলতে যাবে কেন? আমি নিজের চোখে দেখেছি, তাই তো বলেছি। আমাকে নিয়ে কয়দিন ঘুরতে গিয়েছিস বলতো? সরি জান, এমন করো কেন? আচ্ছা কাল থেকে যখন ঘুরতে যাব তখন তোমাকেও সাথে নিয়ে ঘুরতে যাব। আমাকে সাথে নিয়ে ঘুরতে যেতে হবে না, তুই ওই মেয়েকে নিয়ে ঘুরতে যা, তাতে আমার কোনো আপত্তি নেই। রাখলাম আমি এখন। এ বলে আয়েশা ফোনটা রেখে দিল। সাগরের আর ফোন দিয়ে বিরক্ত করলো না আয়েশাকে। বেশ কিছুক্ষণ পর আয়েশা আবার ফোন দিল আর বলতে লাগলো, এই কুত্তা বিলাই ছাগল, আমি যে রাগ করেছি রাগ ভাঙাবি না? আমি তো ভাবছিলাম ফোন দিলে তুমি আবার কেটে দিবে, এর জন্যই তো আর ফোন দেই নাই। আয়েশার সাথে কথা বলতে লাগলো। রাত 12টা অব্দি কথা বলে দুজন ঘুমিয়ে গেল। পরের দিন সকালে সাগর চলে গেল কলেজে। ক্লাসরুমে প্রবেশ করতে স্নেহা বলতে লাগলো, এই তোরা জানিস আজকাল আমাদের বেস্ট ফ্রেন্ড অন্য মেয়ে নিয়ে ঘোরাঘুরি করে, আবার ফুচকাও খায়। আমাদেরকে তো কোনোদিন কিছু খাওয়ায়নি। যাকে এত বড় বড় বিপদ থেকে রক্ষা করি, একদিন জোর করে বলেনি কিছু খাওয়াবে। স্নেহা, তুই কি কথাটা আমাকে বলছিস নাকি? আরে সাগর, তুই কখন আসলি? আর তোকে বলবো কেন? আমাদের অন্যান্য বান্ধবী আছে, তাদেরকেই বলেছি। হ্যাঁ বুঝি কাকে বলছিস। চল আজকে তোদেরকে এমন খাওয়া খাওয়াবো যাতে 3 দিন বাসা থেকে বের না হতে পারিস।
চল দেখি আজকে তুই কত টাকার খাবার খাওয়াতে পারিস আমাদের। অন্তত 15 থেকে 20 চল দেখি আজকে তুই কত টাকার খাবার খাওয়াতে পারিস আমাদের। অন্তত 15 থেকে 20,000 টাকা তো তোর পকেট থেকে খরচ হবে, এটা ভেবে রাখিস কিন্তু। আগে দেখি তোরা কত টাকা খেতে পারিস। এ বলে সাগর স্নেহাকে এবং তার আরো কয়েকজন বান্ধবীকে নিয়ে চলে গেল রেস্টুরেন্টে। খাবার অর্ডার দিয়ে দিল। খাওয়া দাওয়া শেষ হতে ওয়েটার এসে সাগরের হাতে লম্বা একটা লিস্ট ধরিয়ে দিয়ে বলতে লাগলো, স্যার আপনার বিল এসেছে মোট 25,900 টাকা। ঠিক আছে, আপনি যান, আমি বিল দিয়ে আসতেছি। স্নেহা, তোরা এখানে বস, আমি বিল দিয়ে আসতেছি। টাকা দিতে পারবি তো সবগুলো, নাকি আমরা কিছু হেল্প করব? আমাকে কি এত গরিব ভাবছিস যে হেল্প করবি? বসে থাক তোরা, আমি আসতেছি। সাগর চলে গেল বিল দেওয়ার জন্য। বিল দিয়ে সবাইকে নিয়ে চলে আসলো কলেজে। এসে দেখে আয়েশা এবং তার বান্ধবীরা বসে আছে। সাগরকে আসতে দেখে ফারিয়া বলতে লাগলো, ওই তো সাগর চলে এসেছে, কিন্তু তার বান্ধবীদের সাথে কোথায় গিয়েছিল? এটা না হয় সে আসলে জিজ্ঞাসা করা যাবে। তোরা কিছু বলবি না, দেখি সে কি বলে। সাগর তাদেরকে ক্লাসে যেতে বলে সাগর চলে আসলো আয়েশার কাছে। বেশ কিছুক্ষণ পর আয়েশা বলতে লাগলো, সারাদিন মেয়েদের সাথে ঘুরোঘুরি, তাই না? তোর হাত পা যদি বিয়ের পর আমি না ভাঙতে, আমার নাম আয়েশা না। ঠিক আছে ঠিক আছে, যখন ভাঙার সময় হবে তখন দেখা যাবে কে কাকে ভাঙে। এই বলে সাগর আয়েশার সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে গেল ক্লাসরুমে। কয়েকটা ক্লাস শেষ করে চলে আসলো বাহিরে। এসে দেখে আয়েশা দাঁড়িয়ে আছে। আয়েশাকে দাঁড়িয়ে থাকতে দেখে সাগর বলতে লাগলো, কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে আছো কেন? বাড়িতে যাও নাই? না, বাড়িতে যাই নাই। আজকে তোদের বাসায় যাব তোর সাথে। আমাদের বাসায় কেন যাবে? আমার শ্বশুর বাড়ি আমি যাব না তো কে যাবে? চুপচাপ চল, আমাকে রাগিয়ে দিস না, রাগিয়ে দিলে জানিস আমি কেমন। সাগর আর কিছু না বলে পার্কিং লট থেকে বাইকটা বের করে আয়েশাকে নিয়ে চলে গেল তাদের বাসায়। কলিং বেল দিতেই স্বামী এসে দরজা খুলে দিল। সাগরের সাথে আয়েশাকে দেখে বলতে লাগলো, ভাইয়া, এই মেয়েটাকে আগে তো কখনো দেখিনি। আগে দেখবে কি করে? আগে তো আমি এই বাসায় আসি নাই, তবে এখন থেকে আমি এই বাসায় থাকবো, কারণ আমি হচ্ছে সাগরের বউ। মানে কি সব আবল তাবল বলতেছিস? সাগর ভাই, এই মেয়েটা কি সব বলতেছে আবল তাবল? তুমি কি বলতেছো না কেন কিছু? সামিয়া, এই মেয়েটা যা বলতেছে সব সত্যি বলতেছে। এই মেয়েটা হচ্ছে আমার গার্লফ্রেন্ড। তোমার যে গার্লফ্রেন্ড আছে আমাকে আগে বলো নাই কেন? আমি এতদিন তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছি, সব স্বপ্ন বিদায় হয়ে গেল। আমি আজকেই চলে যাবো আম্মুর সাথে। এ বলে সামিয়া চলে গেল ভিতরে। সাগর আর আয়েশা সোফায় বসে আছে। এমন সময় সাগরের আম্মু আসলো আর বলতে লাগলো, কি রে সাগর, এই মেয়েটাকে আগে তো তোর সাথে কখনো দেখি নাই। তোর সকল বন্ধু বান্ধবদের তো আমার চেনা আছে। আয়েশা সোফা থেকে উঠে সাগরের আম্মুর পা জড়িয়ে ধরে সালাম করে বলতে লাগলো, আন্টি, আমি আপনার ছেলের বউ, মানে এখনো বিয়ে হয় নাই, তবে আপনারা বিয়ের কথা বলতে পারেন। সাগর আমাকে খুব ভালোবাসে, আমিও সাগরকে খুব ভালোবাসি। তার মানে তুমি সেই আয়েশা যার কথা সাগর সবসময় বলে? তুমি নাকি আমার ছেলের সাথে সবসময় রাগ দেখাও? হ্যাঁ আন্টি, সব সময় রাগ দেখায়, কারণ আপনার ছেলে সব সময় মেয়ে নিয়ে ঘুরোঘুরি করে। আমি যখন বলি আমাকে একটু নিয়ে ঘুরোঘুরি করতে, সে আমাকে নিয়ে যায় না। সাগরের আম্মু সাগরের কাছে এসে সাগরের কান ধরে বলতে লাগলো, কি রে সাগর, আয়েশা এসব কি বলতেছে? সত্যি বলতেছে নাকি? আম্মু, ব্যথা পাচ্ছি, ছাড়ো। আগে সত্যি করে বল, আয়েশা যা বলছে তা সত্যি কিনা? হ্যাঁ আম্মু, সব সত্যি বলেছে। কিন্তু আম্মু, আয়েশা খুব রাগী। একটা কিছু ভুল হলেই আমাকে মারধর করে। এর জন্য আমি তাকে নিয়ে যাই না। মেয়েদের দিকে না তাকালেও বলে আমি নাকি মেয়েদের দিকে তাকিয়ে আছি। একদম ঠিক বলেছো আয়েশা মা। সাগর যদি আবার তোমার সাথে খারাপ ব্যবহার করে, তাহলে এক কাজ করবে, সোজা সাগরের কান ধরে টেনে আমার কাছে নিয়ে আসবে। তখন দেখবে আমি সাগরকে কিভাবে শাস্তি করি। ঠিক আছে শাশুড়ি আম্মু। সাগরের আম্মু সবাইকে নিয়ে গল্প করতে লাগলো। বিকেল হতেই সামিয়া এবং তার আম্মু চলে গেল তাদের বাসায়।
এদিকে খাদিজা আর আয়েশা বসে আছে খাদিজার রুমে। এমন সময় খাদিজা বলতে লাগলো, আচ্ছা একটা কথা বলতো, আমার এই ফাজিল ভাইকে তোমার কিভাবে পছন্দ হয়েছে? কিভাবে আর পছন্দ হবে? রাস্তায় একদিন আমাকে বকা দিয়েছিল, ওই দিন আমি আপনার ভাইকে চড় মেরেছিলাম। এরপর থেকে আস্তে আস্তে ওর প্রতি মায়া বেড়ে যায় এবং মাঝে মধ্যে দেখা হতো কলেজে, এরপরেই প্রেম। বাহ, বেশ ভালো তো। তো এখন বাসায় চলে যাবে নাকি এখানেই থাকবে? সন্ধ্যা তো হয়ে গেছে, এখন বাসায় চলে যাই। আম্মু আব্বু চিন্তা করবে, কাল না হয় আবার আসবো। ঠিক আছে, যাও তাহলে। চলো সাগরকে বলে দেই তোমাকে নিয়ে দিয়ে আসার জন্য। হ্যাঁ চলো। খাদিজা চলে গেল সাগরের রুমে। গিয়ে দেখে সাগর শুয়ে আছে। সাগর শুয়ে শুয়ে গেম খেলতেছে। এটা দেখে খাদিজা বলতে লাগলো, সাগর, খাদিজাকে তাদের বাসায় নামিয়ে দিয়ে আয়। সন্ধ্যা হয়ে গেছে, মেয়েটা একা একা যেতে পারবে না। যেতে পারবে, আমার থেকে ভালো চিনে সে। গত কয়েকদিন আগেও তো রাত 11টা পর্যন্ত এখানে ছিল, এরপর একা একা বাসায় গেছে। আজকে যেতে পারবে না কেন? তুই যাবি নাকি আমি আম্মুকে ডাক দিব? থাক, আম্মুকে আর ডাক দিতে হবে না, যাইতেছি। এ বলে সাগর বিছানা থেকে উঠে চলে আসলো নিচে। বাইকটা বের করে আয়েশাকে পেছনে উঠিয়ে নিয়ে চলে আসলো তাদের বাসার সামনে। আয়েশা গাড়ি থেকে নেমে বলতে লাগলো, বাড়ির ভেতরে আসো। আজকে যাব না, একবারে যেদিন তোমার জামাই হয়ে আসতে পারবো ওই দিন যাব। এখন তুমি বাসায় যাও, আমিও বাসায় যাই। বাসায় তো যাবে, একটা কথা মনে রেখো, বাইরে যেতে কোনো মেয়ের সাথে কথা বলতে না দেখি। তুমি দেখবে কিভাবে? তুমি তো থাকবে বাসায় আর আমি তো থাকবো বাহিরে। তার মানে কুত্তা, তুই বাহিরে অন্য মেয়ের সাথে কথা বলবি, তাই তো? তারা দেখাচ্ছে মজা। বলে আয়েশা তার পা থেকে জুতা খুলে যে সাগরকে ঢিল দিতে যাবে, এমন সময় সাগর তার বাইকটা জোরে টান দিয়ে চলে গেল এখান থেকে। এদিকে আয়েশা চলে আসলো বাসার ভিতরে। আয়েশাকে দেখে তার আম্মু বলতে লাগলো, কি রে আয়শা, এটাই সেই ছেলে নাকি যার কথা বলেছিলি? হ্যাঁ আম্মু, এটাই সেই ছেলে। কেন, পছন্দ হয় নাই নাকি? পছন্দ হবে না কেন? যেহেতু আমার মেয়ে পছন্দ করেছে, তো আমারও পছন্দ হয়েছে। যা ফ্রেশ হয়ে আয়, তোর আব্বু আসবে একটু পর অফিস থেকে। আম্মু, তোমরাও কি প্রেম করে বিয়ে করেছিলে নাকি? হ্যাঁ, আমরাও প্রেম করে বিয়ে করছি। তোর আব্বু আমার পিছনে অনেক ঘুরঘুর করেছে, কিন্তু আমি পাত্তা দিই নাই। পরে একদিন ডাইরেক্ট আমাদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠিয়ে দেয়। পরিবার থেকেও রাজি ছিল। পরে আমরা দুজন কয়েক মাস রিলেশন করার পর বিয়ে করি। ও আচ্ছা, এই কথা। যাক ভালো। আয়েশা তার আম্মুর সাথে গল্প করতে লাগলো। বেশ কিছুক্ষণ গল্প করার পর আয়েশা চলে গেল তার রুমে। সাগরকে ফোন দিতে সাগর ফোনটা রিসিভ করলো। বাসায় গিয়েছো নাকি? হ্যাঁ, বাসায় এসেছি একটু আগে। ভাবছিলাম ফোন দিব, ঠিক তখনই তুমি ফোন দিয়েছো। আয়েশা আরো কিছুক্ষণ কথা বলে চলে গেল নিচে। খাওয়া দাওয়া করে আবারও চলে আসলো রুমে। সারা রাত সাগরের সাথে কথা বলে রাত পার করে দিল। সকালে সাগর খাবার টেবিলে বসে আছে, এমন সময় তার আব্বু বলতে লাগলো, কিরে সাগর, শুনলাম তুই নাকি একটা মেয়ে নিয়ে এসেছিস কালকে। তোর আম্মু নাকি বেশ পছন্দ হয়েছে। মেয়েটার পরিবারের সাথে কথা বলবো নাকি তোদের বিয়ের ব্যাপারে? আব্বু এত তারা কিসের? বিয়ে তো করতেই পারবো, কিছুদিন পর না হয় বিয়ে করি। মেয়েটাকে আমার বেশি ভালো লেগেছে। কিছুদিন পর বিয়ে করবি? কেন, এখন বিয়ে করলে কি সমস্যা? মেয়েটার বাড়ির ঠিকানা দে, আমরা মেয়েটার বাসায় গিয়ে তোদের বিয়ের ব্যাপারে কথা বলবো। আরো 1-2 মাস যাক, এরপর না হয় কথা বইলো। আগে আপু বিয়ের ব্যাপারে কথা বলো। আপু তোর তো পছন্দ আছে, তাকে বল তার আব্বু আম্মুকে নিয়ে আসার জন্য। তার আব্বু আম্মুকে নিয়ে তো আসবে, কিন্তু সে তো আব্বুর অফিসে চাকরি করে। সামান্য মাত্র 30,000 টাকা বেতন পায়। এখন আব্বু ভালো বুঝবে কি করবে। মারে, আমি যখন তোর আম্মুকে বিয়ে করি আমার বেতন তখন ছিল মাত্র 5,000 টাকা। এরপর আস্তে আস্তে কাজ করতে করতে আমি এই পর্যায়ে আসি। সো বুঝতেই পারছিস আমি টাকা থেকে বেশি গুরুত্ব দেই না। তোরা সুখে থাক, ভালো থাক, এটাই চাই। কালকে না হয় ছেলেটাকে বলবি আমাদের বাসায় আসার জন্য। তার আব্বু আম্মুর সাথে কথা বলে দেখি তারা কি বলে।
ঠিক আছে আব্বু, আমি কালকে না হয় তার আব্বু আম্মুকে নিয়ে আসার জন্য বলবো। এখন তাহলে আমি রুমে যাই। খাদিজা চলে গেল রুমে। সাগর তার আব্বু আম্মুর সাথে কথা বলে চলে আসলো রুমে। এসে ফোন দিল আয়েশাকে। বেশ কিছুক্ষণ পর আয়েশা ফোনটা রিসিভ করলো। হ্যালো সাগর। হ্যাঁ, কি করো এখন তুমি? কিছু করি না, বসে বসে তোমার সাথে কথা বলি। খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ করেছি, তুমি করছো? হ্যাঁ করেছি। সাগর আর আয়েশা বলতে লাগলো। রাত প্রায় 2টা। এমন সময় সাগর বলতে লাগলো, জান এখন তাহলে ঘুমাও, অনেক রাত হয়েছে। আবার না হয় কালকে কথা বলবো। কলেজে যাব না, তুমি আমাদের বাসায় চলে এসো, আপুকে দেখতে আসবে। ঠিক আছে, এখন তাহলে ঘুমাও, আমি কালকে সকালে চলে যাব। সাগর ঘুমিয়ে গেছে। সকাল 10টা। আয়েশা ডাকে ঘুম ভাঙলো সাগরের। কি ব্যাপার, তুমি এত সকালে চলে এসেছো? কয়টা বাজে এখন? সকাল 10টা বাজে। এখন আর তুমি বলতেছো আমি এত সকালে চলে এসেছি? আমি এতক্ষণ ঘুমিয়েছিলাম, বুঝতেই পারি নাই। হ্যাঁ তুমি এতক্ষণ ঘুমিয়েছিলে, এখন ওঠো, উঠে ফ্রেশ হয়ে আসো, আমি নিচে যাইতেছি। আয়েশা যেই উঠে নিচে যেতে যাবে এমন সময় সাগর আয়েশার হাত ধরে টান মেরে তার বুকের সাথে জড়িয়ে নিল আয়েশাকে। বেশ কিছুক্ষণ এভাবে জড়িয়ে ধরার পর আস্তে আস্তে সাগর তার ঠোঁট জোড়া আয়েশার ঠোঁটের সাথে লাগিয়ে দিল। প্রায় বেশ কিছুক্ষণ লিপ কিস করার পর হঠাৎ রুমের ভিতর প্রবেশ করলো খাদিজা। দুজনকে এভাবে দেখে কাশি দিয়ে বলতে লাগলো, সাগর, রুমে আসতে পারি? খাদিজার ডাকে দুজন দুদিকে চলে গেল। সাগর কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। এদিকে আয়েশা খাদিজাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভেতরে আসেন, বাইরে দাঁড়িয়ে আছেন কেন? তুমি যেহেতু এখানে আছো তাহলে সাগরকে নিয়ে একবার নিচে এসো, সবাই বসে বসে আছি। যাও, আমি আসতেছি। খাদিজা চলে গেল। এদিকে আয়েশা বসে আছে। বেশ কিছুক্ষণ পর সাগর ওয়াশরুম থেকে বের হলো। আয়েশা সাগরের দিকে চোখ পাকিয়ে তাকে বলতে লাগলো, কি করলে তুমি? এখন যে খাদিজা দেখে ফেলেছে, এখন কি হবে? কিছুই হবে না, চলো নিচে যাই, ওরা হয়তো অপেক্ষা করতেছে আমাদের জন্য। সাগর আর আয়েশা চলে গেল নিচে। গিয়ে দেখে সবাই বসে আছে। সাগর আর আয়েশা খাবার টেবিলে বসে পড়তে সাগরের আম্মু সবাইকে খাবার দিতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করে সাগর সোফায় বসে টিভি দেখতেছে। এমন সময় সাগরের আব্বু বলতে লাগলো, শাওন, তুমি তো আমার অফিসে চাকরি করো, আমার মেয়ে তোমাকে খুব ভালোবাসে, আমি চাই তোমাদের বিয়ে দিতে। কিন্তু স্যার, আমার এই সামান্য বেতন দিয়ে আপনার মেয়েকে আমি রাখতে পারবো নাকি? শাওন, আমিও তোমার মতো এরকম ছিলাম। আমার বেতন তখন ছিল মাত্র 5,000 টাকা। তখন খাদিজার আম্মু আর আমি দুজন মিলে চাকরি করে আজকে এই অবস্থায় এসেছি। খাদিজা যেহেতু লেখাপড়া অনেক করেছে, সো আমার কোম্পানিতে না হয় একটু ভালো পদের চাকরি দিয়ে দিব। আশা করি তোমরা ভালোভাবে চলতে পারবে। কি বলেন আপনারা? এখন আপনার মেয়ে যেখানে ভালো থাকবে সেখানেই দেন। আপনি যেহেতু বলেছেন দুজনকেই চাকরি করতে, সেহেতু দুজন চাকরি করলে আশা করি অসুবিধা হবে না। আমাদের তো এখন বয়স হয়ে গেছে, না হলে আমরাও চাকরি করতাম। আপনাদের চাকরি করতে হবে না, আমি আর শাওন কাজ করলে ইনশাআল্লাহ আমাদের পরিবার চলে যাবে। এখন তাহলে দুজনের বিয়ের আলোচনাটা করে ফেলি। কত তারিখে বিয়ের ডেট ফাইনাল করা যায়? সবাই কথা বলতে লাগলো। বেশ কিছুক্ষণ কথা বলার পর শাওনের আব্বু বলতে লাগলো, আমাদের যেহেতু এতটা সামর্থ্য নেই, আমি চাচ্ছিলাম কি কাজী ডেকে বিয়ে দিয়ে দিতে। এখন আপনারা কি বলেন? আব্বু, ওনারা যা বলেছে তাই করেন। পরে না হয় আমার ছোট একটা অনুষ্ঠান করে সবাইকে জানিয়ে দিব। ঠিক আছে, তাহলে আজকে রাতেই তোদের বিয়ে হবে। সবাই খুশি। সাগর কিছুক্ষণ কথা বলে চলে গেল তার রুমে। বিছানায় শুয়ে শুয়ে গেম খেলতে লাগলো। এমন সময় আয়েশা আসলো রুমে আর সাগরকে শুয়ে গেম খেলতে দেখে বলতে লাগলো, সাগর, তুমি কি সারাদিন গেম খেলবে নাকি? আমাকে একটু সময় দিবে। এদিকে আসো, দরজাটা লাগিয়ে দিয়ে। আয়েশা দরজাটা লাগিয়ে দিয়ে সাগরের কাছে যেতেই সাগর একটানে তার বুকের উপর ফেলে দিল আয়েশাকে। বেশ কিছুক্ষণ এভাবে চলার পর সাগর আয়েশাকে তার নিচে ফেলে দিয়ে সাগর আয়েশার উপর উঠে গেল। আস্তে আস্তে আয়েশার ঠোঁটে, মুখে, বুকে এবং বিভিন্ন জায়গায় লিপ কিস করতে লাগলো। আয়েশা বারবার কেটে পড়তেছে আর বলতেছে, সাগর প্লিজ এমন করো না, আমার শরীর ভালো না। সাগর আয়েশাকে ছেড়ে দিল, কারণ সে বুঝতে পারছে কি হয়েছে। আয়েশাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। বেশ কিছুক্ষণ পর আয়েশা বলতে লাগলো, খাদিজার বিয়ে হয়ে গেলে পরে না হয় আমাদের
বিয়ে নিয়ে কথা বলা যাবে, কি বলো তুমি? হ্যাঁ, আমিও এটাই ভাবছিলাম। আপুর বিয়ে হয়ে গেলে 1 মাস পর না হয় আমাদের বিয়েটাও ঠিক করে ফেলা যাবে। এসব নিয়ে কথা বলতেছে দুজন। দেখতে দেখতে রাত হয়ে গেল। রাতে খাওয়া দাওয়া করে দুজন বিছানায় শুয়ে আছে। এমন সময় আয়েশা বলতে লাগলো, আমাকে বাসায় দিয়ে আসবে সাগর? এত রাতে বাসায় গিয়ে কি করবে? এটা হয় না, এটা এখন না, হয় নাই বললাম। আচ্ছা, আমি আপুকে ডাক দিতেছি। আপুকে না হয় বলো, দেখো আপু যদি সাহায্য করতে পারে। এটা এখন না হয় নাই বললাম। আচ্ছা যাও। সাগর বিছানা থেকে উঠে চলে গেল খাদিজার রুমে। সাগরকে দেখে খাদিজা বলতে লাগলো, কিরে সাগর, কিছু বলবি নাকি? হ্যাঁ আপু, তোমাকে ডাকতেছে। আয়েশা কি যেন বলবে, একটু যাও তো আমার রুমে। আচ্ছা তুই রুমে বস, আমি আসতেছি। খাদিজা চলে গেল সাগরের রুমে। আয়েশাকে দেখে বলতে লাগলো, কি হয়েছে, আমাকে ডাকছো নাকি? হ্যাঁ দেখেছিলাম, এটা আছে নাকি? হ্যাঁ আছে, তুমি থাকো, আমি এনে দিতেছি। এ বলে খাদিজা চলে গেল তার রুমে। ডর থেকে কি যেন নিয়ে দিল আয়েশাকে। বেশ কিছুক্ষণ পর খাদিজা আবার তার রুমে এসে সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এখন রুমে যা। সাগর চলে গেল রুমে। বিছানায় বসে পড়তেই আয়েশা বলতে লাগলো, সাগর আমাকে জড়িয়ে ধরে ঘুমাও, কিছু করবে না, কিন্তু আমার শরীর খারাপ। ঠিক আছে, কিছু করব না, আমার দিকে ফিরে ঘুমাও। আয়েশা সাগরের দিকে ফিরে ঘুমিয়ে গেল। এদিকে সাগর আয়েশার দিকে তাকিয়ে আর মনে মনে বলতেছে, এসব ঘুমালে কত মায়াবী লাগে মেয়েটাকে, কিন্তু একবার রেগে গেলে শয়তানও ভয় পাবে মনে হয়। ভাবতে ভাবতে সাগরও ঘুমিয়ে গেল। পরের দিন সকালে দুজন ঘুম থেকে উঠে নিজেকে খাওয়া দাওয়া করে নিল। খাওয়া দাওয়া শেষে সবাই গল্প করতে লাগলো। এদিকে সাগরের আম্মু আয়েশা মিলে রান্না করতেছে, কারণ আজকে খাদিজার বিয়ে। অনেক কিছু রান্না করে রেখে দিল। দুপুরে কাজে এসে তাদের বিয়েটা করিয়ে দিয়ে চলে গেল। সন্ধ্যায় খাদিজাকে নিয়ে চলে গেল শাওন তাদের বাসায়। কলিং বেল দিতে শাওনের আম্মু এসে দরজা খুলে দিল। দুজনকে দেখে বরণডালা সাজিয়ে নিয়ে আশীর্বাদ করে বাড়ির ভিতর নিয়ে চলে গেল। এদিকে সাগর আয়েশাকে নিয়ে চলে আসলো আয়েশাদের বাসায়। কলিং বেল দিতেই আয়েশার আম্মু এসে দরজা খুলে দিল। সাগরকে দেখে বলতে লাগলো, বাবা ভিতরে আসো, ওই দিন তুমি চলে গেছো, আজকে যাই আন্টি, অন্যদিন আসবো। অন্যদিন না হয় আসবে, এখন ভিতরে আসো, এক কাপ চা খেয়ে যাও। সাগর চলে গেল বাড়ির ভিতর। সোফায় বসে আছে। বেশ কিছুক্ষণ পর আয়েশার আম্মু সাগরকে কফি এনে দিল। কফি খাওয়ার পর সাগর চলে গেল তাদের বাসায়। রাতে খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে আছে। এমন সময় আয়েশা ফোন দিল। কি ব্যাপার, রাত 12টা বেজে গেছে, তুমি এখনো ঘুমাও নাই? না, আমি এখনো ঘুমাই নাই, গেম খেলছিলাম বন্ধুদের সাথে। এত গেম খেলতে হবে না, ঘুমাও এখন, কালকে আবার কলেজে যাবে। সাগর ফোনটা কেটে দিয়ে আরো কিছুক্ষণ তার বন্ধুদের সাথে গেম খেলে ঘুমিয়ে গেল। সকাল 7টা। সাগর ঘুম থেকে উঠে চলে গেল নিচে। গিয়ে দেখে তার আব্বু আম্মু বসে চা খাচ্ছে। সাগরকে দেখে তার আম্মু বলতে লাগলো, সাগর, তোর জন্য চা এনে দেবো নাকি? না আম্মু, চা লাগবে না। সাগর বসে তার আব্বু আম্মুর সাথে টুকটাক কথা বলতেছে। এমন সময় তার আব্বু বলতে লাগলো, সাগর, তোর কি এখন কলেজে ক্লাস করাই বেশি? আব্বু এখন তো ক্লাস করাই না, তেমন বেশি কেন? আমার সাথে একটু অফিসটা দেখতে, আমি তো আর একা এত বড় অফিস দেখতে পারি না। আচ্ছা, আজকে থেকে তোমার সাথে আমি অফিসে যাব। এসব বলতেছে তিনজন। এমন সময় কলিং বেল বেজে উঠলো। সাগরের আম্মু দরজা খুলতেই দেখতে পেল আয়েশা দাঁড়িয়ে আছে। আয়েশাকে দেখে একটা হাসি দিয়ে বলতে লাগলো, যাক, ভালো হয়েছে তুমি চলে এসেছো। আমি ভাবছিলাম তোমাকে ফোন দেওয়ার কথা বলবো সাগরকে। সাগর কোথায় যাবে? সাগর তার আব্বুর সাথে অফিসে যাবে আজ থেকে। আচ্ছা। সবাই খাওয়া দাওয়া করে নিল। সাগর এবং তার আব্বু চলে গেল অফিসে। অফিসের ভিতর প্রবেশ করতেই তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে রাসেল ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই রাসেল বলতে লাগলো, সাগর বন্ধু, প্লিজ আমাকে একটা হেল্প করতে পারবি? কেমন হেল্প বলো আগে শুনি। আর তোর কি হয়েছে, এভাবে কথা বলতেছিস কেন?
বন্ধু, আমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে, প্লিজ আমাকে একটা চাকরি খুঁজে দে, তা না হলে আমি আর আমার গার্লফ্রেন্ডকে হারিয়ে ফেলবো। আচ্ছা, আমি এখন অফিসে আছি, তুই আমাদের অফিসে চল। আয় উত্তরা 3 নম্বর সেক্টরে। অফিসের সামনে এসে আমাকে ফোন দিস, আমি তোকে নিয়ে আসবো। ঠিক আছে, আমি আসতেছি এখনই। এ বলে রাসেল ফোনটা কেটে দিল আর বাসায় চলে গেল। সাগরদের অফিসের সামনে পকেট থেকে ফোনটা বের করে কল দিল সাগরকে। বেশ কয়েকবার কল দিতে সাগর ফোনটা রিসিভ করলো। চলে এসেছিস নাকি? হ্যাঁ, চলে এসেছি। তুই কোথায়? একটু অপেক্ষা কর, আমি আসতেছি। এই বলে সাগর ফোনটা কেটে দিয়ে চলে গেল নিচে। রাসেলকে নিয়ে আবার চলে আসে তার আব্বুর কেবিনে। দুজন বসে আছে। এমন সময় সাগর বলতে লাগলো, আব্বু, রাসেলকে একটা পদে চাকরি দিয়ে দাও, সে একটু বিপদে আছে। এখন তো 2টা পদ খালি আছে, একটা তোর বোনের জন্য রাখছিলাম, আর একটা না হয় রাসেল কাজ করবে। ধন্যবাদ আঙ্কেল আপনাকে। সাগর আর রাসেল কাজ করতে লাগলো। বেশ কিছুক্ষণ করার পর দুজন চলে গেল খাবার খেতে, কারণ দুপুর হয়ে এসেছে। খাওয়া দাওয়া করে আবার চলে আসলো যার যার কেবিনে। সন্ধ্যায় সাগর এবং তার আব্বু চলে গেল বাসায়। কলিং বেল দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। তোমরা চলে এসেছো? তোমাদের জন্য অপেক্ষা করছিলাম এতক্ষণ। আয়েশা চলে গেছে নাকি? হ্যাঁ, একটু আগে চলে গেছে। ভেতরে আসো তোমরা দুজন। সাগর চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে নিচে আসলো। খাবার টেবিলে বসে আছে 3 জন। এমন সময় সাগরের আব্বু বলতে লাগলো, সাগর, তোর আম্মু তো একা একা বাসায় থাকে, এখন না হয় বিয়েটা করে ফেল। আয়েশাও বাসায় থাকবে, শাশুড়ি আর বৌমা মিলে না হয় গল্প করবে। ঠিক আছে আব্বু, তোমরা না হয় কথা বলো কালকে। সাগর খাওয়া দাওয়া করে চলে গেল তার রুমে। বিছানায় শুয়ে পড়তে ঘুম চলে আসলো। রাত প্রায় 2টা। এমন সময় সাগরের ফোনটা বেজে উঠলো। ঘুমো ঘুমো চোখে ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে আয়েশা বলতে লাগলো, অফিস থেকে এসে একবারও ফোন দাও নাই, আমার কথা তো ভুলেই গেছো। হ্যাঁ, আমি তো ভাবছিলাম তুই ফোন দিবে, এর জন্য আমি ফোন দিইনি। এখনো ঘুমাই নাই নাকি? ঘুমিয়েছিলাম, এখন উঠলাম, উঠে তোমাকে ফোন দিলাম। ও আচ্ছা, কালকে তোমার আম্মু আব্বুকে নিয়ে আমাদের বাসায় চলে আসবে। কালকে আমাদের বিয়ে হবে। সত্যি বলতেছো তুমি? সত্যি বলতেছি, কালকে সকালে চলে আইসো। দুজন কথা বলতে লাগলো। কথা বলতে বলতে কখন যে সকাল হয়ে গেছে টেরই পায়নি। সকাল 10টা। দুই পরিবার বসে আছে। এমন সময় সাগরের আপু বলতে লাগলো, বিআই সাহেব, এখন যেহেতু আয়েশা আমাদের বাসায় থাকে, ভাবছিলাম কি তাদের বিয়ে দিয়ে দেওয়ার জন্য। আপনারা যদি অনুমতি দেন তাহলে আজকে রাতেই বিয়ে হবে। আমাদের কি আর অনুমতি নেয়ার আছে? যেখানে আমার মেয়ে পছন্দ সেখানেই আমরা মেয়েকে বিয়ে দেবো। আজকে রাতেই বিয়ে হবে। দুই পরিবার খুব খুশি। সন্ধ্যায় খাদিজা এবং শাওন চলে আসলো বাসায়। রাত 9টা। সাগর আর আয়েশার বিয়ে হয়ে গেল। রাতে খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় সাগরের মুখ বলতে লাগলো, সাগর যা রুমে। সাগর যা রুমে, অনেক রাত হয়েছে। সাগর এবং আয়েশা চলে গেল রুমে। সাগর দরজাটা লাগিয়ে দিয়ে আয়েশাকে কোলে তুলে নিল। একটু একটু করে বিছানার দিকে এগিয়ে যেতে লাগলো। বিছানার কাছে এসে সাগর আয়েশাকে শুইয়ে দিয়ে আয়েশার উপরে উঠে গেল। আস্তে করে আয়েশার ঠোঁটে গলায় নাভিতে কিস করতে লাগলো। বাকিটা ইতিহাস। আজকের গল্পটা এই পর্যন্ত।